বর্ধমান পূর্বের সংসদ ডক্টর শর্মিলা সরকার তার সাংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা দিচ্ছেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও 2টি গেট তৈরি করা হবে। তারই ভিত্তি প্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার। আজ তিনি হাসপাতাল ঘুরে দেখেন। তার সাথে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস, জামালপুর 2 নম্বর প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। শর্মিলা সরকার বলেন, তিনি তার সাংসদ তহবিল থেকে আপাতত 20 লক্ষ টাকা দিলেন। পরে প্রয়োজন হলে বিধায়ক সাহেব দেবেন, তারপরেও প্রয়োজন হলে তিনি ভেবে দেখবেন। এরপর তিনি জামালপুর মহাবিদ্যালয়ে যান। সেখানে তিনি একটি হাইমাস লাইট দিয়েছেন। বিকেলে তিনি জৌগ্রাম এলাকায় জৌগ্রাম, আবইঝাটি 1 নম্বর, 2 নম্বর এই 3টি অঞ্চল নিয়ে 21শে জুলাই সমর্থনে একটি পথসভা করেন। সেখানে প্রায় 3 থেকে 4 হাজার কর্মী সমর্থক উপস্থিত হয়। 21শে জুলাই যে তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগ, তা আবারও প্রমাণ হয়ে গেল। কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো? এটা জামালপুর বিপিএসসি, এখানে বাউন্ডারি ওয়ালের জন্য এবং তার সঙ্গে গেট এর জন্য আমি কিছু আমার এমপি লাইনের ফান্ড থেকে টাকা কন্ট্রিবিউট করেছি। তো সেটা থেকে আজকে প্রথম ভিত্তি স্থাপন করা হলো। এরপরে কাজ শুরু হবে। কত টাকা অ্যালটমেন্ট হলো ম্যাডাম? ইনিশিয়ালি আমি তো 20 লাখ টাকা দিয়েছি। এখন দেখা যাক কতটা কি হয় এবং পরবর্তীকালে যদি দরকার হয়, আমাদের এমএলএ স্যার আছেন, উনি বলেছেন দেবেন। তারপরে যদি লাগে তখন দেখা যাবে। কি কি কাজের জন্য দেওয়া হলো অ্যালটমেন্ট? মেইনলি হচ্ছে বাউন্ডারি ওয়াল আর সামনে 2টো গেট বোধহয় বলা আছে এখানে, তাই তো 2টো গেটের জন্য। ঠিক আছে। আজকে আমাদের সকালে প্রোগ্রাম চলছে, আমাদের সাংসদ এসেছিলেন। আমরা আজকে আবুঝাটি 1, আবুঝাটি 2 এবং জৌগ্রাম নিয়ে আজকে একটা আমাদের পথসভার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটা অঞ্চল সহযোগী হচ্ছে যে 21শে জুলাই আমাদের কলকাতা যেতে হবে, নো আইডেন্টি নো ভোট এর যে প্রতিবাদ করতে গিয়ে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। সেই ক্ষেত্রে আজকে আমরা নদীর মোড়ে আজকে একটা পথসভা হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, আইনজীবী সভাপতি আবরুল আলী মণ্ডল এবং প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের পরিচিত সকল উপস্থিত ছিলেন। এবং এইখানে যে আমাদের একটাই উদ্দেশ্য, 21শে জুলাই ধর্মতলা চলো। আমরা সেই ক্ষেত্রে সকল সংঘবদ্ধ হয়ে আমরা 21শে জুলাই আমরা কলকাতা যাব। গোটা ব্লক থেকে কত লোক যাচ্ছে? আমরা মোটামুটি 5.5 থেকে 6,000 লোক জামালপুর ব্লক থেকে যাবে। 50টা বাস আছে এবং টেকার গোটা 30 টেকার আছে, প্রাইভেট কার আছে এবং আমাদের 4টে স্টেশন থেকে আবার ট্রেনে যাবে এবং আরও বেশিও হতে পারে। এবং এখন পর্যন্ত আমাদের অনেক সময় আছে। আমরা চাইছি ব্যাপক সংখ্যক আমাদের মানুষ, মানে একটা আবেগ তো আমরা বললে নয়, আবেগে একটা আছে, সেখানে কিন্তু সকল মানুষ যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে। তার উপর আমার আগে মেহমুদটা এত সুন্দর করে বললেন, বা এখানে সহসভাপতি আছে ভূতনাথ, সেও খুব ভালো করে বক্তব্য রাখে। সুতরাং আমার দিক থেকে কিছু বলার সেরকম নেই। এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, বিধায়ক বা ব্লক সভাপতি জামালপুরের, বা পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, অঞ্চলের যারা প্রধান আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আর আপনারা আছেন, আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা এই দুর্যোগের মধ্যেও যে পথসভার আয়োজন এই অঞ্চল করেছে, সেখানে আপনারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই থেকেই আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা, তার প্রতি আবেগ, সেটা প্রমাণিত হয়। আমরা আজকে উপস্থিত হয়েছি 21শে জুলাইকে সামনে রেখে। আর আমরা প্রত্যেকেই জানি যে 21শে জুলাইয়ের উদ্দেশ্য কি। 21শে জুলাই আমাদের আবেগের দিন। 21শে জুলাইয়ে যারা যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, তাদেরকে আবার মনে করার দিন এবং তাদেরকে সামনে রেখে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন। তারা যেভাবে লড়াই করেছেন, আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন আছে, তখনও হয়তো তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করেনি, কিন্তু আমাদের দিদির হাত ধরে তারা যেভাবে লড়াই দিয়েছিলেন যে একটা আইডেন্টিটি প্রুফ লাগবে আমাদের ভোটার হিসেবে পরিচিতি পাওয়ার জন্য, সেটার জন্য লড়াই করেছেন। আজকে আমরা ভোটার কার্ড নিয়ে ভোট দিতে পারছি এবং যাদের কাছে ভোটার কার্ড নেই তারা ভোট দিতে পারছে না, সেটা কিন্তু দরকার। কারণ প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি দরকার, তাদের ভোটাধিকার যেরকম দরকার, সেরকম যদি কখনো কেউ ভুল
কিছু আইডেন্টিটি প্রুফ ছাড়া ভোট দেয় তখন তাদেরকে কিন্তু ধরাও দরকার, কারণ অনেক কিছু। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবুজাটি 1, আবুজাটি 2 এবং জৌগ্রাম অঞ্চলের নিয়ে আজকে একটা পথসভার আয়োজন করা হয়েছে। আজকে যে মুহূর্তে মানুষ আসবে সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টির মধ্য থেকেও আজকে আমাদের পথসভা, যেহেতু আমাদের 21শে জুলাই কলকাতা চলো নো আইডেন্টি নো ভোট, যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিলেন। আজকে এখানে আমাদের উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন আমাদের বিধায়ক। আমরা থাকবো প্রত্যেকে। আজকে যে আমাদের উদ্দেশ্য 21শে যে আবার জুলাই যাব, আমরা যারা বিজেপি আর সিপিএম করেন তাদের উদ্দেশ্যে বলছি, 21শে জুলাই শুধু তৃণমূল কংগ্রেসের নয়, 21শে জুলাই নো আইডেন্টি নো ভোট এবং ভারতবর্ষের বুকে, বাংলার বুকে আপনাদের যে পরিচয় পত্রটা পেয়েছেন, সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু 13 জন শহীদ হয়েছিল বাংলার প্রত্যেকটা মানুষ। এখনো সেই পরিচয় পত্র দিয়ে আপনারা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এবং আপনারা বিভিন্ন সময় আপনাদের পরিচয় পত্রটা কাজে লাগে। তাই আজকে যারা বিজেপি এবং সিপিএম এর বন্ধুরা আছেন, আপনাদের বলতে চাই, বিভিন্ন সময় আপনারা তৃণমূল কংগ্রেসকে আপনারা যেভাবে মনে করেন যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা মনে হয় একদম অযোগ্য মানুষ। তাই যারা বিজেপি এবং সিপিএম এই এলাকার মানুষ করেন, আপনাদেরকে বলতে চাই, এবং এই মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন আপনাদেরকে কেউ কিন্তু বাদ দিয়ে করেননি। আমরা দেখেছি 34 বছরে বামফ্রন্টের রাজত্বে, এবং যারা তৃণমূল কংগ্রেস করেছে এবং যারা কংগ্রেস করেছে, যারা আজকে বিভিন্ন দল করে তাদেরকে বিরোধী হিসাবে তাদের উন্নয়নকে থমকে দেওয়া হয়েছে। একটা রেশন কার্ড আপনার বার করতে গেলে 18 বছর পার হয়ে গেছে, কিন্তু এই মামাটি মানুষের সরকারের আমলে আপনি দুয়ারে সরকারে আপনার সন্তানের রেশন কার্ড থেকে শুরু করে, আপনি যদি বিজেপি করেন, আপনি যদি সিপিএম করেন, আপনি যদি আরএসপি করেন, আপনি যদি কংগ্রেস করেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই মামাটি মানুষের সরকার আপনাদেরকে বঞ্চিত করেনি। সেই মামাটি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা। আপনাকে ভাবতে হবে, বুকে হাত দিয়ে বলতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা হিন্দু দেখেনি, কোন মুসলমান দেখেনি, কোন খ্রিস্টান দেখেনি, কোন ইসাই দেখেনি, দেখেছেন আমি বাংলার মা, আমার সব সন্তানরাই সমান। সেই সন্তানদেরকে সমানভাবে সম্মান দেওয়াটা মায়ের কর্তব্য। সম্মান দেওয়া যেমন প্রত্যেকটা মানুষের আহার। যখন দেখেছিলেন লকডাউন হয়েছিল, তখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় উনি নেমে আপনাদের খাদ্য দেওয়ার জন্য উনি রাস্তায় হেঁটেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। বলেন কোনো বিজেপির নেতা, কোনো সিপিএম এর কংগ্রেস বলেন, আপনারা কখনো রাস্তায় বেরোননি। জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা কিন্তু আপনাদের বাড়িতে খবর নিয়েছিল, আপনাদের বাড়িতে চাল ডাল দেওয়ার জন্য চেষ্টা করেছিল। এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন, আমি কোনো দল দেখিনি, কোনো ধর্ম দেখিনি, আমি রেশনের চালটা আপনাদের ফ্রি করে দিয়েছি। সেই ফ্রি চাল এখনো কিন্তু যারা বিজেপি সিপিএম আরএসপি যারা করেন, প্রত্যেকে কিন্তু ফ্রিতে কিন্তু চালটা পাচ্ছেন। আপনাদেরকে ভাবতে হবে, আপনারা 21শে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে আমাদের নির্দেশ দিলেন, এবং 26 সালের নির্বাচনে আমাদের যে লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করি।